কিভাবে করব, ফুটিং লেআউট কিভাবে করব, ঠিক আছে। একটা একটা হচ্ছে পাইল লেআউট করা, একটা হচ্ছে কি ফুটিং। এখন ফুটিং অনেক ধরনের আছে, মানে আমরা ফাউন্ডেশন যেটা বলতেছি, ডিপ ফাউন্ডেশন আছে, শ্যালো ফাউন্ডেশন আছে, অনেক ধরনের ফাউন্ডেশনের কথা আমরা জানি। তো লেআউট করার জন্য আপনাকে আগে টাইপস অবশ্যই জানতে হবে, তাই না। আমি একটা জাস্ট কয়েকটা অপশন দেখাচ্ছি আর কি, এখানের মধ্যে আমরা কোনটা দেখাবো একটা একটা দেখবো আর কি। ওয়াল ফুটিং বা স্ট্রিপ ফুটিং সাধারণত আমাদের, আমরা এখন কি আমাদের ফ্রেম স্ট্রাকচার এটা ইউজ হয় না, তাই না। যেটা আগে ওয়াল দিয়ে হইতো, ওয়াল আস্তে আস্তে ওয়ালকে নিচের দিকে একটা কি একটা আরসিসি বা আরসিসি একটা স্ল্যাব করতে, এর উপর ওয়াল করতে, ঠিক আছে। এটা আমাদের দেশে এখন মানে ফ্রেম স্ট্রাকচার ইউজ হয় না কি। স্প্রেড ফুটিং কোনটা, কলাম থেকে যেটা বাইরের দিকে কি স্প্রেড হয়ে আছে, তাই না। এটাকে আমরা ইন্ডিভিজুয়াল কলাম ফুটিং, স্প্রেড ফুটিং আবার অনেক ধরনের, ঠিক আছে। তো স্প্রেড আমাদের মেইনলি একটা কলামের জন্য যে কি করাইছে, একটা কলামের জন্য একটা ফুটিং ইউজ করাইছে, তাই না। স্প্রেড বলতে কি বোঝাচ্ছে, স্প্রেড মানে হচ্ছে এদিকে যে ছড়াই দিছে, তাই না, ছড়াই দেওয়া, এটাকে স্প্রেড ফুটিং বলে আর কি। তো এইটার আবার এখানে যে বলছে আইসোলেটেড ফুটিং, আইসোলেটেড ফুটিংটা কি, যদি একটা কলামের জন্য কি হয়, একটা কলামের জন্য একটা ফুটিং হয়, এটাকে বলে কি আইসোলেটেড ফুটিং, অথবা অন্য সময় আমরা ইন্ডিভিজুয়াল ফুটিং ও বলি, ঠিক আছে। মানে ইন্ডিভিজুয়াল ফুটিং মানে কি একটা কলামের জন্য একটা ফুটিং, সেটা স্প্রেড ফুটিং হইতে পারে, স্লোপ হইতে পারে। এরপরে বলছে স্টেপ, স্টেপ কোনটা, দেখেন এখানে কয়টা স্টেপ আছে, এখানে একটা ফুটিং এরিয়া আছে, এরপরে আবার আরেকটা আছে, তাই না। এটাকে বলতেছে কি স্টেপ ফুটিং, ধাপ ধাপ করা, তাহলে এটাও একটা টাইপ হতে পারে। এরপর কলাম আছে, তাই না, এটা হচ্ছে স্টেপ ফুটিং। এরপরে কম্বাইন ফুটিং কোনটাকে বলে, যদি দুই বা ততোধিক, দুই বা দুইয়ের অধিক কলামকে যদি আমরা দুইটা অথবা তার অধিক কলামকে যদি একটা ফুটিং দিয়ে কি করে ফুটিং দাও, তখন আমরা কম্বাইন ফুটিং বলি, ঠিক আছে। তো এটা আর একটা হচ্ছে কি স্ট্র্যাপ ফুটিং। স্ট্র্যাপ ফুটিংটা কি, এটা এক ধরনের আমরা কম্বাইন ফুটিং এর মতোই বলতে পারি, যে এটা একটা ফুটিং, আইসোলেটেড ফুটিং বা ইন্ডিভিজুয়াল ফুটিং, এটা একটা আইসোলেটেড ফুটিং বা ইন্ডিভিজুয়াল ফুটিং, একটা কলামের জন্য একটা ফুটিং এসেছে, কিন্তু এখানে আরেকটা কি করা হচ্ছে, কানেকশন দেওয়া হচ্ছে, এটাকে বিম দিয়ে কানেক্ট করছে। যখন বিম দিয়ে কানেক্ট করি আমরা এটাকে কি বলি, স্ট্র্যাপ ফুটিং বলে, স্ট্র্যাপ ফুটিং, ঠিক আছে, স্ট্র্যাপ ফুটিং। র‍্যাফট ফাউন্ডেশন কোনটা, র‍্যাফট, র‍্যাফট মানে হচ্ছে আমার প্রজেক্টে যতগুলা কলাম আছে সবগুলোর জন্য একসাথে ঢালাই করে একটা ফুটিং করছি, এটাকে ম্যাট বা র‍্যাফট ফাউন্ডেশন বলি আমরা, তাই না। তার মানে পুরা যতগুলো আছে সবগুলাকে কি একসাথে করছি, এটাকে কি বলতেছে ম্যাট বা র‍্যাফট ফাউন্ডেশন। তো আমরা ইন্ডিভিজুয়াল ফুটিংটা আমাদের দেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের হয়, এটা স্লোপ, এটাকে স্লোপ ফুটিং অথবা ট্রাপিজয়েডাল ফুটিং বলতেছে। এটা কি আমরা যেটা দেখছিলাম স্প্রেড ফুটিং এ হচ্ছে এভাবে সোজা ছিল, তাই না, স্প্রেড, এটাও কিন্তু স্প্রেড ফুটিং, কিন্তু স্প্রেড ফুটিং হইলে এটাতে কি আছে, একটা স্লোপ আছে, স্লোপ, তাই না, স্লোপ আছে। তো এই যে ফুটিং গুলো আমরা কিভাবে লেআউটে দেখাবো, এইটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। প্রথমে যদি আমরা ইন্ডিভিজুয়াল, যেমন আমার এখানে আমরা যদি খেয়াল করি আমাদের ড্রয়িং এ এইগুলা কি ফুটিং, ইন্ডিভিজুয়াল ফুটিং। এখন ইন্ডিভিজুয়াল ফুটিং এর মধ্যে আমরা বলছি কি এটা আইসোলেটেড ফুটিং বলি, অনেক সময় স্প্রেড ফুটিং বলি, অনেক সময় স্লোপ ফুটিংটাও কি আইসোলেটেড ফুটিং। এখন এই প্ল্যান দেখে কি আপনি বুঝতে পারতেছেন এটা স্লোপ নাকি স্ট্যাক, তাহলে এটা এটা আমরা বুঝতে পারি এটা স্প্রেড ফুটিং হয়ে আছে, ঠিক আছে। তাহলে আমাকে জানতে হবে প্ল্যান যখন দেখবো তখন স্ট্যাক ফুটিংটা কেমন দেখা যাবে, স্লোপ ফুটিংটা কেমন দেখা যাবে, আর এইটা কখন দেখা যাবে, ঠিক আছে। এটা জানার জন্য আমরা আরেকটা ছবি দেখি, আমার এখানে থাকার কথা, এই যে এটা, এখানে কি বলছে যে সবগুলো একই, এটার মধ্যে সিম্পল ফুটিংটা এভাবে চারদিকে জাস্ট কি একই সেম থিকনেসে কাস্টিং করছে, তাই না। এরপর স্লো ফুটিংটা একটু স্লো হয়ে উঠছে, এরপর স্টেপ ফুটিংটা ধাপ ধাপ হয়ে আসছে। তাহলে এগুলা প্ল্যানগুলো দেখলে কেমন দেখা যাবে, প্ল্যানটা দিস প্ল্যান ভিউ দিন, এটা রেক্টেঙ্গুলার, এটা কম্বাইন ফুটিং এর ভিতরে দেখাইছে, ট্রাপিজয়েডাল কম্বাইন ফুটিং, এটা হচ্ছে ম্যাট বা র‍্যাফট ফাউন্ডেশন, সবগুলো একসাথে হলে ম্যাট বা র‍্যাফট ফাউন্ডেশন, তাই না। তারপরে স্ট্রিপ ফুটিং আমরা অলরেডি আলোচনা করলাম, এটা প্ল্যান ভিউটা কই, প্ল্যান বি এটাতে নাই, এটা দেখলে বুঝতে পারবেন। আমরা যেহেতু লেআউট করতেছি তাহলে আমার প্ল্যান ভিউটা দরকার, ঠিক আছে। তাহলে প্ল্যান ভিউর জন্য এই যে এটা দরকার। তাহলে এখানে আবার অন্য একটা নাম বলছে, তাই না, এটাকে প্যাড ফুটিং বলতেছে, তাই না। এটা ওখানে সিম্পল ফুটিং বলছে, এখানে প্যাড ফুটিং বলছে অথবা স্প্রেড ফুটিং বলতেছে। তাহলে এটা প্ল্যানটা কেমন দেখা যাচ্ছে, এই দেন মাউস তো অভাব আছে, মাউস তো অনেক আছে, দেন এখানে আমাকে প্ল্যানে যখন দেখাবো, আমরা লেআউটে দেখাবো কোনটা দিয়ে বুঝতে হবে। যেমন আমার এটা এখানে একটা কলাম আছে আর একটা আউটার লাইন আছে, এটা দিয়ে কি বুঝবো, এটা হচ্ছে আমার এই যে এই ফুটিংটা, কোন ফুটিং, কোন স্লোপ নাই, কোন স্টেপও নাই, ঠিক আছে। আর যখন স্টেপ হবে দেন এটা হচ্ছে কলাম লাইন,
ঠিক আছে। এরপরেরটা হচ্ছে এটা কিসের লাইন, এটা হচ্ছে এই যে স্টেপটার, ঠিক আছে, এটার স্টেপটার। এরপরে এটা হচ্ছে আউটার লাইনটা, তাই না? তাহলে এইভাবে আমরা এটার প্ল্যান দেখতেছি, আমরা তো লেআউটে প্ল্যানই দেখাবো, এই জন্য আমরা এটা বুঝে যাচ্ছি। আর স্লো ফুটিংটা কিভাবে দেখা যাচ্ছে, এই যে ভিতরেরটা হচ্ছে কলামের লাইন, ঠিক আছে। এরপরে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কোনটা, এই যে এখান থেকে কলাম থেকে কিছু দূর পর্যন্ত বাড়তি রাখা হয়, মানে সোজা, এটা হচ্ছে পাঞ্চিং স্ট্রেসের জন্য আপনারা পড়বেন ডিজাইনের ক্ষেত্রে, পাঞ্চিং স্ট্রেসের জন্য এটা একটা মানে একটু বাড়তি রাখছে কোথায়, ফুটিং এ। তাহলে এরপরে ওখান থেকে নিচের দিকে স্লোপ হয়ে আসছে, এই জন্য এই যে কোনাকুনি যখন দিব এরকম যখন দেখবেন তাহলে বুঝবেন যে এটা কি কোন ধরনের ফুটিং, স্লো ফুটিং, ঠিক আছে, এই যে স্লো ফুটিং, ঠিক আছে। তাহলে আমরা এই জিনিসটাকে যদি এখানে দেখাতে চাই, যেমন আমার এই যে প্রজেক্টে যদি দেখি, এটা হচ্ছে একটা ফুটিং এর ক্রস সেকশন, ক্রস সেকশন, এটা কোন ধরনের ফুটিং, স্টেপ ফুটিং না স্লো ফুটিং নাকি সিম্পল ফুটিং বা প্যাড ফুটিং? হ্যাঁ, স্লোপ, দেখেন এই যে এখানে একটা স্লোপ আছে, তাই না? তাহলে স্লোপ যদি হয়, এটা প্ল্যান ভিউটা কিভাবে দেখা যাওয়ার কথা, এখান থেকে এটা ফুটিং এর জন্য এভাবে আসবে, আর পরে মাঝখানে কলাম থাকবে, কলামের বাইরে এই যে কিছু 9 ইঞ্চি পর্যন্ত বাড়তি, এটা কি সোজা আছে, তাই না? তাহলে এটা বাড়তি 9 ইঞ্চি সোজা আরেকটা লাইন আসবে, এরপরে এখান থেকে এটাকে কানেক্ট করবো, এখান থেকে এটাকে কানেক্ট করে দিব, এখান থেকে এটা কানেক্ট করবো, এটাকে এখানে কানেক্ট করবো, তাই না? তাহলে এটা বোঝা যাবে কি একটা স্লো ফুটিং। তো আমাদের এখানে যেটা দেখানো হয়েছে এটার সাথে এটা কোনো সামঞ্জস্য নাই, তাই না? তাহলে এই স্লো ফুটিংটা আমরা এটা তো পারবো, যে স্টেপ ফুটিং হলে আরেকটা কতটুকু ইঞ্চি তৈরি করবো, স্লো ফুটিংটা কিভাবে দেখাবো সেটা আমরা একটু দেখি আর কি, ঠিক আছে। তাহলে আমরা আমাদের প্রজেক্টে করি, সাপোজ আমার এখানে যেই ফুটিংটা দেওয়া আছে, যেহেতু ইন্ডিভিজুয়াল ফুটিং এর একটা সাইজ অবশ্যই থাকবে, তাই না? একটা নির্দিষ্ট সাইজ থাকবে, কত কত দেওয়া আছে, 6 ফিট বাই 6 ফিট অথবা 5 ফিট বাই 5 ফিট, এরকম। এই যে 5 ফিট বাই 5 ফিট দেওয়া আছে একটা, আর একটা দেওয়া আছে কি 6 ফিট, মানে স্কয়ার দেওয়া আছে আর কি, ঠিক আছে। স্কয়ার হতে পারে, রেক্ট্যাঙ্গুলার শেপও হইতে পারে। এবং এখানে যে স্লোপের জন্য যেটা দেওয়া আছে এটা কত ইঞ্চি দেওয়া আছে, বাড়তি 9 ইঞ্চি, 9 ইঞ্চি বাড়তি থাকবে, এরপরে স্লোপ হয়ে আসবে। এবং এটা কতটুকু ডাউন স্লোপ হয়ে কতটুকু নিচে নামবে, 5 ইঞ্চি। এবং এই প্রজেক্টের এটা টোটাল হাইট কত দেওয়া আছে, ফুটিং এর 18 ইঞ্চি, তাই না? আর নিচে হচ্ছে এখানে যদিও ফ্ল্যাট সোলিং দিছে, আমরা সাধারণত কি করে, আমরা ফ্ল্যাট সোলিং ইউজ করি না, কি ইউজ করি এখানে, সিসি ইউজ করি, ঠিক আছে। আবার অনেকে ফ্ল্যাট সোলিং করে তারপর আবার সিসি করে, তারপর ঢালাই করে, তাই না? তো আমরা সাধারণত আপনি যখন সাইটে করবেন বিগ ফ্ল্যাট সোলিংটা ইগনোর করে সিসি করার চেষ্টা করবেন, ঠিক আছে। আমরা সিসি ইউজ করবো আর কি, তাহলে সিসি 3 ইঞ্চি সিসি থাকবে। ওকে, তাহলে এটাকে আমরা, আমার টার্গেট হচ্ছে আজকে এটা না, আমার টার্গেট হচ্ছে এটা আঁকা, তাই না? এটা কিভাবে আঁকবো, আমরা যে বলছি 5 ফিট আর 6 ফিটের কি ফুটিং, তাহলে আবার 5 ফিট বা 6 ফিটের ফুটিং যেহেতু, তাকে রেক্ট্যাঙ্গেল কমান্ড দিয়ে আঁকতে পারবো, তাই না? এবং খেয়াল রাখবেন লেয়ার, যাতে ফাউন্ডেশনের জন্য একটা লেয়ার থাকে, এখানে মনে হয় আমার ফাউন্ডেশন জন্য একটা লেয়ার থাকার কথা, আমার এফ কই, এ বি সি ডি ই এফ, ফাউন্ডেশনের জন্য কোনো লেয়ার ক্রিয়েট করা হয় না আর কি, ঠিক আছে। তার মানে আপনার ফুটিং এর জন্য একটা লেয়ার ক্রিয়েট করে নেবেন। আমি একটা লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি, এখান থেকে নিউতে ক্লিক করলাম, এটা হচ্ছে ফুটিং, ঠিক আছে। আর কালারটা দিলাম একটু দেখা যায় মতো আর কি, এটা কালার দিলাম, ওকে করলাম। এটা অবশ্যই কন্টিনিউয়াস থাকবে, লাইন ওয়েটটা আমরা একটু বাড়াই দিই, 0.30 দিলাম, ওকে। তারপরে আমার এখানে লেয়ার করব, ফুটিং এর লেয়ারটাকে আমি করব এক্স করলাম, তাহলে রেক্ট্যাঙ্গেল ড্র করবেন 5 ফিট বাই 5 ফিট অথবা 6 ফিট বাই 6 ফিট, তাই না? আমরা একটা দেখলে এটা সবগুলো পাবেন। তাহলে আমি রেক্ট্যাঙ্গেল কমান্ড নিব, রেক্ট্যাঙ্গেল কমান্ড জন্য যে কোনো একটা জায়গায় আমি ফুটিং এর, দেখেন আমার কালারটা কি এরকম আসতেছে কেন বলেন তো, আমার ফুটিং এর কালার কি অন্য কালার, কিন্তু এখানে আসতেছে এই কালার, কেন আসতেছে বলেন তো? হ্যাঁ, হ্যাঁ, বাই লেয়ার করা নাই, প্রপার্টিসে আমার বাই লেয়ার করা নাই। আমি একটু খেয়াল করলে দেখবেন আমার এখানে প্রপার্টিসে বাই লেয়ার করা নাই কালারটা, তাহলে এখানে বাই লেয়ার রাখতে হবে, তাহলে তখন বাই লেয়ারের কালার আসবে। তাহলে রেক্ট্যাঙ্গেল কমান্ড নিলাম, যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন, তারপর এক্স এর মান আমি যদি 6 ফিটেরটা আঁকি, 6 ফিট বাই 6 ফিট, তাহলে 6 ফিট ট্যাব 6 ফিট, এন্টার করলাম, ঠিক আছে। আচ্ছা, একটা কলামে বসানোর জন্য এটাকে আমরা কপি করতেছি কেন, অনেকগুলো হয়তো বসাইতে হইতে পারে, আমি যেখানে একটা দেখাচ্ছি আর কি। তাহলে সিও এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার করলাম। বেস পয়েন্ট হবে কোনটা, আমরা সাধারণত আমাদের কি হয়, ফুটিং এর জিওমেট্রিক সেন্টার এবং কলামের জিওমেট্রিক সেন্টার একই রাখার চেষ্টা করি, যাতে আমাদের লোডটা কি হয়,
একটা কলামের মিড পয়েন্ট দিয়ে এসে ফাউন্ডেশনের মিড পয়েন্ট বরাবর পড়ে, তাহলে আমরা বেস পয়েন্ট দিব এটা, এই যে জিওমেট্রিক সেন্টারটাকে, এটাকে ক্লিক করে জিওমেট্রিক সেন্টারে আসবেন। জিওমেট্রিক সেন্টার পাওয়ার জন্য কি করতে হবে? অবজেক্ট স্ন্যাপে জিওমেট্রিক সেন্টার অন থাকতে হবে, ঠিক আছে? তাহলে জিওমেট্রিক সেন্টার নিয়ে এরপরে এটাকে বসাবো কোথায়? যেখানে আমার বসানো দরকার সেখানে নিয়ে এসে বসাই দিলাম। ওকে, তারপরে এটাও জিওমেট্রিক সেন্টারে বসাবো। ওকে, আমরা একটা বসাইলাম, বসাইছেন? মানে সাধারণত আমরা ইনকেস যদি অন্য কিছু ইন্ডিকেশন থাকে সেটা ওইভাবে বসাতে হবে। ডিজাইনার যদি বলে যে না একটু এদিক ওদিক করে বসান, তখন ওইভাবে বসাবেন আর কি। আমরা জিওমেট্রিক সেন্টারে বসাইলাম। একটু খেয়াল করি, সবাই একটু খেয়াল করেন। দেন আমরা সাধারণত কি হয় আমাদের ক্ষেত্রে, আমাদের প্রজেক্টে আমরা যে কলাম লেআউটটা করি, কলাম লেআউটটা করার সময় কোন সাইজটা নিয়েছিলাম মনে আছে? এখানে আমি দুইটা সাইজের কথা বলছিলাম, একটা হচ্ছে প্যাডেস্ট্রালের সাইজ আর একটা হচ্ছে উপরের সাইজ, তাই না? দুইটা সাইজের কথা বলছিলাম না আমরা কলাম লেআউট করার সময়। তাহলে এখানে আমরা যে কলাম লেআউটে যেটা বসাইছি সেটা কোনটা বসাইছি? উপরের সাইজটা বসাইছি। কোনটা? আমি যে একটু জাস্ট বোঝার সুবিধার্থে বলি, এখানে এটা আমাদের একটা ইয়া ছিল না, আমি ওখান থেকে যখন কলামটা বসাই, কলাম লেআউটে সাধারণত এই সাইজটা বসাই, উপরে এসে বসাই, প্যাডেস্টাল সাইজটা বসাই না। প্যাডেস্টালটা কি থাকে সাধারণত? এটার থেকে কাভারিংটা একটু বাড়তি থাকে, তাই না? মাটির নিচে যেতে থাকে, এটাকে আমরা প্যাডেস্টাল বলছিলাম। আমরা যখন আমরা কলাম সেকশনটা করছিলাম, তাই না? তখন আমরা বলছি। তাহলে একটা হচ্ছে কলাম উপরে এসে গ্রেড বিম অথবা প্লেন লেভেলের উপরে, আরেকটা কলাম হচ্ছে কি, কলামের আরেকটা সাইজ হচ্ছে, আরে এখানে কয় ইঞ্চি বাড়তি? এখানে 1.5 ইঞ্চি কাভারিং, এখানে 2.5 ইঞ্চি কাভারিং। তাহলে এক পাশে আরো 1 ইঞ্চি করে করে বাড়তি প্যাডেস্টালের জন্য, একটা কলামের জন্য লাইন আমি যদি উপর থেকে দেখতেছি, তাই না? তাহলে উপর থেকে দেখলে কলাম, উপরের কলামটা দেখা যাবে, এরপরে নিচে এসে যে বাড়তি অংশ এটাও দেখা যাবে না? হ্যাঁ, আবার আবার কি দেখা যাবে? ফুটিং এর এই অংশটাও দেখা যাবে। ফুটিং এর যে বাড়তি অংশটা ফুটিং, হ্যাঁ। তার মানে এই যে এখানে আমি খেয়াল করেন, দেখেন এখানে হচ্ছে কলামের সাইজ সাপোজ 10 ইঞ্চি, ঠিক আছে? তাহলে এই জায়গায় কলামের সাইজ কত? 1 ইঞ্চি, 1 ইঞ্চি বাড়তি কাভারিং, তাহলে 12, তাই না? এরপরে আবার আরেকটা লাইন কোথায় আছে? আর এখানে দুইটা লাইন হইলো। এরপর আবার এখানে এসে এই জায়গায় একটা লাইন আছে না? হ্যাঁ, তাহলে আমার কলামটা উপরের কলাম একটা লাইন আসবে, এরপরে প্লেন লেভেলের জন্য একটা লাইন আসবে, এরপরে এই যে এটা বাড়তি আছে এটার জন্য একটা লাইন আসবে, তাই না? এরপরে এইটার জন্য একটা লাইন আসবে। তাহলে কয়টা লাইন দিতে হবে এখানে? মানে কয়টা অফসেট করবো? একটা হচ্ছে 1 ইঞ্চি পর অফসেট করবো, আরেকটা হচ্ছে 9 ইঞ্চি পর অফসেট করবো এখান থেকে, আরেকটা হচ্ছে আমার তো ফুটিংটা আছে, তাই না? ফুটিংটা আছে অলরেডি। তাহলে আমরা এখান থেকে যেটা বোঝাতে চাচ্ছি, আমার কলামটা হচ্ছে উপরে, এখানে যে কলামটা বসেছে উপরে এসে প্লেন লেভেলের উপরে এসে কলামটা, তাহলে প্রথমে অফসেট করতে হবে কত ইঞ্চি? প্যাডেস্টালের জন্য চারদিকে 1 ইঞ্চি করে। 1 এন্টার করে এটাকে সিলেক্ট করে বাইরের দিকে ক্লিক করলাম, ঠিক আছে? একটা হইল। এরপরে আরো 9 ইঞ্চি করতে হবে, ভিতরেরটাকে 9 ইঞ্চি, তাই না? ভিতরেরটাকে আরো 9 ইঞ্চি করবো কিসের জন্য? ওই ফুটিংটা যেটা কি পাঞ্চিং এর জন্য আমরা বাড়তি রাখতেছি ওটা। তাহলে এটাকে সিলেক্ট করলাম, বাইরের দিকে এনে 9 ইঞ্চ করে দিলাম। ওকে, তাহলে এই 9, এটা সবসময় 9 ইঞ্চ হবে তা না, তাই না? এটা সাইডের, এটা আপনার ডিজাইন অনুযায়ী আসবে কতটুকু আসবে, ঠিক আছে? এই মানটা আপনাদের সাইডের বা প্রজেক্টের ডিজাইন অনুযায়ী আসবে, কত ইঞ্চি বাড়তি রাখতে হবে পাঞ্চিং স্পেসের জন্য। আপনার ডিজাইন যারা করবেন ডিজাইন 2 তে পাবেন আর কি, ঠিক আছে? কতটুকু পাঞ্চিং স্পেসের জন্য কতটুকু ডেপথটা রাখতে হবে। এরপরে চাইলে আমরা কি করতে পারি? স্লোপ করে আস্তে আস্তে হাইট ডেপথটা কমাইতে পারি। ডেপথটা কেন কমাই বলেন তো? আমরা যদি এখানে যদি আমি এটা পুরাটা রাখতাম, তাহলে আমার কংক্রিট বেশি রাখতো না? তো এখানে ক্ষেত্রে আমরা যেহেতু এটা একটা ক্যান্টিলিভার অংশের মতো কাজ করে, তাহলে ক্যান্টিলিভারে মোমেন্ট থাকে সর্বোচ্চ সাপোর্টের এখানে, এদিকে মোমেন্ট কি কমতে থাকে। তাহলে যেহেতু মোমেন্ট কমতেছে, তাহলে আমরা ডেপথ কমাইতে পারি। আপনারা পড়ছেন ডিজিটালি √m/rb, তাই না? তাহলে মোমেন্ট যত কমবে ডেপথের মানও কি তত কমবে। সেই জন্য এখানে আমরা স্লোপ করে ইকোনমিক করার চেষ্টা করি, ঠিক আছে? তাহলে এখানে প্ল্যানের ক্ষেত্রে আমরা কিভাবে দেখাবো? এখন অলরেডি আমার হয়ে গেছে, তাই না? একটা হচ্ছে কলাম, আরেকটা হচ্ছে প্যাডেস্টালের লাইন, এটা হচ্ছে পাঞ্চিং এর জন্য আমরা যতটুকু সোজা রাখতেছি এটা। এরপরে লাইন কমান্ড নিয়ে এখান থেকে এই কোণা থেকে এই কোণায় কানেক্ট করে দিবেন, এন্টার দিলাম, অর্থ মোড অফ করবেন, এখান থেকে এই কোণায় অ্যাড করে দিব,
এখান থেকে এই কোণায় অ্যাড করে দিব, এখান থেকে এই কোণাটাতে অ্যাড করে দিব। ঠিক আছে, তাহলে এটা বোঝা যাচ্ছে কি আমার ফুটিংটা স্লো ফুটিং হবে। ঠিক আছে না? তো এরকম করে আপনাকে প্রত্যেকটা কলাম অনুযায়ী প্রত্যেকটাতে বসাবেন আর কি। ঠিক আছে না? আমি সি সি ও সিও এন্টার করলাম, সিলেক্ট করলাম, এন্টার দিলাম, এটা বেস পয়েন্টটা নিয়ে এসে এটাতে বসাই দিলাম। ঠিক আছে, এখানে কি করতে হবে, স্টেপ ফুটিংটাতে অবশ্যই প্রথমে প্যাডেস্টালটার জন্য দিতে হবে, তাই না, 1 ইঞ্চি করে। তাহলে ও এন্টার, আমি এখানে থ্রোতে ক্লিক করলাম, এরপর অবজেক্ট সিলেক্ট করলাম, এখানে পলিলাইন ওয়াইপ আউটটা কেনা, তাই না, পলিলাইন কে করব। তাহলে কত ইঞ্চি, 1 ইঞ্চি, এটা হচ্ছে প্যাডেস্টালের জন্য। এরপর আবার সিলেক্ট করব, এরপর সাপোজ এটা কতটুকু আমাকে করতে হবে এটা জানতে হবে, তাই না। স্টেপ ফুটিংটা সাপোজ আমি ধরে নিলাম এখানে হচ্ছে হয়তো 12 ইঞ্চি দিলাম আর কি। কোনটার জন্য এটার জন্য, স্টেপ ফুটিংটার জন্য, তাই না। সাপোজ এটা এখান থেকে 12 ইঞ্চি বাড়তে ধরলাম আর কি। তাহলে এটা এতটুকু করলে আমার কি হয়ে যাচ্ছে, যে এটা বোঝা যাবে স্টেপ ফুটিং, তাই না, এতটুকুই। দুটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা স্টেপ ফুটিং, এটা স্লো ফুটিং। আর ইন্ডিভিজুয়াল ফুটিং হইলে বা হলে তো খুব ইজি জিনিস, তাই না। এটাকে জাস্ট এখান থেকে কপি করে বেস পয়েন্ট ধরে এখানে একটাতে বসাই দিলে হয়, তাই না। বসাই দিলাম, এরপর প্যাডেস্টালটা দেখানোর জন্য ও এন্টার করে এখানে সিলেক্ট করে এটাকে 1 ইঞ্চি দিয়ে দিব। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের ইয়াগুলো আর কি, মানে সিস্টেম। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ফুটিং এর জন্য। ঠিক আছে, আমরা ইন্ডিভিজুয়াল ফুটিং শেষ এতটুকুতে থাকি, আমরা এখন পাইলে যাচ্ছি। পাইলেটটা একটু অনেকে ক্রিটিক্যাল লাগে, সেখানে আমি পাইলে চলে যাচ্ছি আর কি। কম্বাইন ফুটিং হলে কি করবেন, সাপোজ এই দুইটাতে কম্বাইন ফুটিং করতে হবে। হ্যাঁ, এই দুইটাতে যদি কম্বাইন ফুটিং করতে হয়, আপনাকে আগে জানতে হবে যে এটা কতটুকু এদিকে বাড়তি থাকবে, এদিকে কতটুকু বাড়তি থাকবে, এদিকে কতটুকু বাড়তি থাকবে, এগুলো কিসের উপর নির্ভর করবে, ডিজাইন করে আসবে। ঠিক আছে, তাহলে এটা তো আরো ইজি জিনিস। সাপোজ আমি এখান থেকে রেক্টেঙ্গেল নিয়ে এই পয়েন্ট থেকে যদি সোজাসুজি হয় আর কি, এটা একটা রেক্টেঙ্গেল টেনে দিলাম। ঠিক আছে, এরপর এটাকে আমরা কি করতে পারি, সাপোজ এটাকে আমার যেটা আছে এখান থেকে এদিকে যাবে হচ্ছে, সাপোজ মনে করলাম 2 ফিট, এদিকে আসবে 2 ফিট, কয় ফিট 2 ফিট 2 ফিট। তাহলে আমরা কি করবো, যে রেক্টেঙ্গেলটা সিলেক্টেড আছে, এই যেটা আছে না, এটাকে ধরে আমি যদি এদিকে টানি, এদিকে বাড়তেছে, দেখেন, তাই না, বাড়তেছে। আমি এই যে অটো মোড অন করলাম, ওইদিকে সোজা এনে 2 ফিট দিয়ে দিলাম, তাহলে 2 ফিট ওদিকে চলে গেছে, তাই না। আর অফসেট করলে পারতাম, অফসেট করলে চারদিকে হয়ে যাবে, তাই না। এই জন্য আমি চারদিকে করতেছি, যদি ভেরিয়েশন থাকে। এখানে এদিকে কত, এদিকে 2 ফিট আসবে বলছিলাম। ওকে, এখন এইদিকে আমার হয়তো সাপোজ এদিকে আসতে হবে 1.5 ফিট। ঠিক আছে, তাহলে আমি কত দিব, 1.5 ফিট দিব। আর এখানে করতে হবে 1.5 ফিট 18 ইঞ্চি, এটা হইতে পারে, তাই না। এটা একটা ওয়ে দেখাইলাম আর কি। আর যদি কি হইতো, এটা আপনার জানা থাকে, এটা কিন্তু আমাদের যে ফুটিং গুলো আছে সেই ফুটিং এর মধ্যে পড়তেছে নাকি, এটা আমরা কম্বাইন ফুটিং না, সবগুলো একসাথে করছি না। হ্যাঁ, সবগুলো একসাথে করছি, ঠিক আছে, কিন্তু এখানে একটা বিম ইউজ করা হয়েছে। কি ইউজ করা হয়েছে, বিম ইউজ করা হয়েছে। দেখেন সাইডে গেলে এরকম দেখবেন আর কি। এটা কিন্তু কম্বাইন ফুটিং না। কম্বাইন ফুটিং এর শর্ত হচ্ছে কোন ধরনের বিম থাকতে পারবে না। এটাকে আমরা স্ট্র্যাপ বিম বলি আর কি, যে বিম ইউজ করছিলাম না, ওইরকম আর কি। এটার কোন দুইটা এখানে, দুইটা এখানে, দুইটা এখানে, কয়টা, 3টা পাইল। তাহলে দুইটা 3টা এখানে। এই প্রজেক্টে ম্যাক্সিমাম 2টা থেকে 3টা পাইল আছে, কিন্তু অনেক বড় বড় প্রজেক্টে দেখবেন 4টা 6টা 7টা 8টা এরকম করে কি থাকতে পারে, পাইল থাকতে পারে। তাহলে আপনাকে পাইল গুলার অ্যারেঞ্জমেন্টের একটা পদ্ধতি জানতে হবে, তাই না। সেই পদ্ধতিটা তো এখানে 2টা পাইল আছে, 3টা পাইল আছে, 4টা আছে, এখানে 5টা আছে, 6টা 7টা 8টা, এভাবে একটা একটা বাসে, তাই না। আমরা প্রত্যেকটা একটা একটা দেখবো কিভাবে ইজিলি আমরা এটা করতে পারি। 2টার জন্য করলে কি করতে হবে, পাইলের এখানে পাইলের ডায়া যদি আমরা খেয়াল করি, পাইলের ডায়া কত দেওয়া আছে, আমরা এই প্রজেক্টটাকে ফলো করে আর কি। এখানে পাইলের ডায়া সাধারণত 16, 18, 20 এরকম হয়ে থাকে। এটাতে কত আছে, 20 ইঞ্চি ডায়া। ঠিক আছে, সবাই একটা সার্কেল ড্র করেন। ডায়া হচ্ছে 20, সেলের রেডিয়াস কত হবে, 10 হবে অবভিয়াসলি। তাহলে সার্কেল নিলাম, সার্কেলের সেন্টার পয়েন্ট দিলাম, এরপরে রেডিয়াস হবে কত, 10, এন্টার করলাম। এটা একটা আমার পাইল হইলো। ওকে, তাই আমরা একটা থেকে আস্তে আস্তে আগাবো আর কি। সার্কেল ড্র করছেন সবাই, করছেন না। এখন আমি একটু যদি সেন্টার মার্কটা দিব আমরা,
দেখেন এখানে সবাই অ্যানোটেশন ট্যাবে আছেন, অ্যানোটেট অ্যানোটেট ট্যাবে আসছেন। অ্যানোটেট ট্যাবে আসার পরে এখানে একটা অপশন আছে দেখেন সেন্টার মার্ক, পাইছেন? হ্যাঁ, সেন্টার মার্ক নেন, এরপরে এখানে এসে সার্কেলটাকে সার্কেলের উপর ক্লিক করেন, বুঝছেন? দেন এখানে এখানে কিভাবে আসছে, একটা সেন্টার মার্ক আসছে, আবার কিছু লাইনও আসছে, তাই না? লাইনও আসছে না, আমার শুধুমাত্র সাপোজ এখানে সেন্টার মার্কটা দরকার, লাইনগুলা দরকার নাই, ঠিক আছে? তাহলে লাইনগুলাকে আসছে, সবার আসছে তো নাকি? হ্যাঁ, তাহলে এটাকে লাইনগুলাকে আমার যদি রিমুভ করতে হয় আমরা কি করব, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে প্রপার্টিস প্যালেট, প্রপার্টিসে আসেন, আমরা প্রপার্টিসে গিয়ে এটাকে চেঞ্জ করে দিব। প্রপার্টিসে আসছেন, প্রপার্টিস যদি আপনার প্রপার্টিস প্যালেটটা যদি না থাকে পিআর এন্টার করে প্রপার্টিস প্যালেটটা নিয়ে আসেন। প্রপার্টিস প্যালেটের শর্টকাট পিআর অথবা সিএইচ, তাই না? আনছেন? হ্যাঁ, এরপর দেখেন একটু নিচে আসলে একটা লেখা পাবেন শো জিওমেট্রিতে, জিওমেট্রিতে আসলে একদম লাস্টেরটা যেটা আছে শো এক্সটেনশন, কি আছে? ইয়েস দিয়ে আছে। আপনি এটা কি করবেন, নো করে দেন, এখানে ক্লিক করে নো করে দেন, করছেন? ঠিক আছে, ওকে। তাহলে আমরা সেন্টার মার্কটা পাইলাম আর কি, তাই না? সেন্টার মার্কটা আমরা পাইলাম, আর হয়েছে সবার? এভাবে না করে হ্যাচ করে, আমরা হ্যাচ কমান্ড দেখছিলাম না, হ্যাচ করছিলাম তো, মনে আছে? সাপোজ আমি এখানে একটু দেখাই আর কি, এখানে কোথাও আছে, যেমন এই যে এখানে আমরা যে কংক্রিটের একটা হ্যাচ করছি না, এরকম যদি আমি চাইলে এটাকে হ্যাচ করে দিতে পারি। কিভাবে হ্যাচ করব? হ্যাচের শর্টকাট কি, এইচ লিখে এন্টার করব, এন্টার করলাম, এরপরে এসে এখানে আমরা আগে হ্যাচ করছিলাম সলিড, এখন আমরা কংক্রিটের হ্যাচ করব, তাহলে কংক্রিটের প্যাটার্নটা এখানে খুঁজতে হবে। কংক্রিটের প্যাটার্ন হচ্ছে যে এআর এআর সিওএনসি একটা পাইছি, তাই না? যে এআর কংক্রিট, এটা এটা প্যাটার্ন, এটা সিলেক্ট করলাম, ঠিক আছে? সিলেক্ট করার পর এখানে এসে দেখেন আমি এই যে এখানে মাউস আনছি শুধুমাত্র দেখাচ্ছে, এখানে এসে জাস্ট ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার পর আমার যেভাবে আসছে আপনাদের এভাবে নাও আসতে পারে, বেশি ছোট আসতে পারে, বেশি বড় আসতে পারে, স্কেল করতে হয়, তাই না? কালার যেটা আসছে, কালারটা আমার পছন্দ হচ্ছে না, আমি এখানে এসে কালারটাকে চেঞ্জ করে দিতে পারি, এখানে বাই লেয়ার দেওয়া আছে, তাই না? এখানে এসে আমি সাপোজ কালারটাকে একটু গ্রেইশ কালার দিলাম, যদি এই কালারটা কি ইয়াতে দেখা যায়, আমি একটু একটু রেড কালার, একটু একটু কি একটু লাইট কালার দিলাম আর কি, ঠিক আছে? ঠিক আছে না? হ্যাঁ, এখন এখন অনেকের কি হতে পারে, সিলেক্ট বলতে এখানে ক্লিক করতে হবে আর কি, পিক পয়েন্টে থাকা অবস্থায় ক্লিক করলে তখন আসবে। এগুলো একটু কম দেখা যাচ্ছে, আমি চাচ্ছি আরেকটু বড়, আরেকটু আরো কংক্রিট আরো আনতে, ঘন করতে আরো, তখন কি করবে, স্কেলটাকে চেঞ্জ করতে হবে। স্কেল কই থাকবে, এখানে থাকা অবস্থায় দেখেন স্কেল আছে 1, এখন আমি এটাকে স্কেল যদি কমাই 0.5 করি, দেন এই যে একটু ইয়া হয়ে গেছে, তাই না? মোটামুটি কি একটু ঘন দেখা যাচ্ছে আর কি। তাহলে স্কেল কমালাম, এরপর স্কেপ চাপলাম। তবে হ্যাচটা না করলেও সমস্যা নেই, আমি জাস্ট যেমন এখানে হ্যাচ করছে, এরাকে হ্যাচ করছে, এরা হ্যাচ করে নাই, কোথায়, এখানে। হ্যাঁ, এটা বড় করতে হলে আপনাকে আমরা যখন ডাইমেনশনে যাব তখন দেখাবো, আজকে ওদিকে যাচ্ছি না আর কি। এটা বড় ছোট আমরা করতে পারবো, সেন্টার মার্ক থেকে বড় ছোট আমরা করতে পারি, এটার জন্য ডাইমেনশন যখন যাব তখন দেখবো এটা, ঠিক আছে? ওকে, এখন এতটুকু করছে সবাই, তো এটা করছে হচ্ছে জাস্ট একটু দেখতে সুন্দর দেখার জন্য আর কি, ঠিক আছে না? এখন চাইলে এখানে কয়টা কয়টা অবজেক্ট, অবজেক্ট কয়টা, একটা হচ্ছে সার্কেল, একটা হচ্ছে সেন্টার মার্ক, আর একটা হচ্ছে কি হ্যাচ, তাহলে তিনটাকে আমি চাইলে একটা করতে হলে কি করতে হবে, হ্যাঁ ব্লক বানাতে হবে, তাই না? আমরা ব্লক বানিয়ে ফেলতে পারি, আপনি চাইলে কি করে ফেলতে পারেন, ব্লক বানিয়ে ফেলতে পারেন। ব্লকের শর্টকাট কি, বি, রাইট ব্লক হচ্ছে ডব্লিউবি, আর বি হচ্ছে কি ব্লক। আমি জাস্ট ব্লক বানাচ্ছি, রাইট ব্লক হইলে কি হবে, এটা একটা ফাইল হয়ে সেভ হবে, আমার ফাইল বানানোর দরকার না, আমার এখানে জাস্ট ব্লক হইতে হবে। তাহলে কি করব, বি লিখে এন্টার করলাম, ওকে। এটার নাম দিলাম যে 20 ইঞ্চ ডায়া পাইপ, ওকে, জাস্ট নামটা একটা দিলাম আর কি। পিক পয়েন্ট, আমি বলছিলাম পিক পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। পিক ব্লকের পিক পয়েন্টটা হচ্ছে তার ইনসার্শন পয়েন্ট, যখন ইনসার্ট করবো ওই পয়েন্ট অনুযায়ী ইনসার্ট হয়। তাহলে কোথায় পিক পয়েন্টে ক্লিক করলাম, আমার ইনসার্ট করবো সবসময় আমি সেন্টার পয়েন্টের সাপেক্ষে, ঠিক আছে?
তাহলে সেন্টার পয়েন্টে ক্লিক করলাম। ওকে, এরপরে অবজেক্ট সিলেক্ট করব, সিলেক্ট অবজেক্ট, সবগুলা তিনটাকে সিলেক্ট করলাম, এরপর এন্টার দিলাম। কনভার্ট টু ব্লক, এগুলো আমরা যা যা আছে স্কেল ইউনিফর্ম দিয়ে অ্যালাউ এক্সপ্লোডিং দিয়ে রাখলাম। এটা অবশ্যই ইঞ্চিতে থাকতে হবে। আমার ব্লক এডিটর ওপেন হওয়ার দরকার নাই, যেটা আমার কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, জাস্ট ব্লক বানিয়ে নিচ্ছি। এরপর ওকে করব। দেন এখন কি হয়ে গেছে, সবগুলো একসাথে হয়ে গেছে, তাই না? একসাথে হলে কি, যখন আমি কপি করবো আমার জন্য সুবিধা হবে এখন, ঠিক আছে? আর যখন ক্লিক করতেছি দেখেন কোন পয়েন্ট, এখানে একটা গ্রিপ পয়েন্ট আসছে না, এই যে এই গ্রিপ পয়েন্টটা হচ্ছে ওটার এই ব্লকের ইনসার্শন পয়েন্ট, তাই না? তার মানে আমি সেন্টার পয়েন্ট ভাবে ইনসার্ট করতে পারবো। এটার সুবিধাটা আমরা পরে দেখাবো আর কি, ব্লক ব্লক করলে কি হবে, ঠিক আছে না? এখন আমার প্রথমে যদি আমি এটা আঁকতে চাই, কোনটা, দুইটা পাইল, দুইটা পাইলের জন্য কি করতে হবে? হ্যাঁ, এখন এখানে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে সাধারণত আমাদের একটা পাইলের সেন্টার থেকে আরেকটা পাইলের সেন্টারের যে দূরত্বটা, এটা যদিও ডিজাইন অনুযায়ী আসবে, সাধারণত এটা 2.5D হতে কত ডি, 3D হয়ে থাকে। 2.5D হতে 3.3D, ডিটা কি, ডায়াপ পাইল, ঠিক আছে? তাহলে 2.5 গুণ ডি, ডি যদি 20 হয় তাহলে 2.5 ইন্টু 20 কত হবে, 50 কি 45, 50, 2.5 হলে 50, আর 3 দিয়ে গুণ করলে কত, 60। এটা হচ্ছে একটা জেনারেল ইয়ে করা, যে 2.5 হতে 3D এর মধ্যে হয়ে থাকে। সাপোজ আমি মনে করলাম আমারটা 2.5D হবে, ঠিক আছে? তাহলে একটা পাইলের সেন্টার থেকে আরেকটা পাইলের সেন্টার কত দূরত্ব হবে, হ্যাঁ 2.5 মানে 50। তাহলে আমি দুইটা বানানোর জন্য কি করব, কপি করব, কপি, CO এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, একটা ক্লিক করলে এখন ব্লক বানানোর সুবিধা কি, একটা ক্লিক করলে সবগুলা সিলেক্টেড হয়ে যাচ্ছে। এরপর এন্টার করব, এরপর বেস পয়েন্ট করতে হবে। বলছিলাম সেন্টার থেকে সেন্টারের দূরত্ব কত, সেন্টার থেকে সেন্টার দূরত্ব 2.5 মানে 50। এই যে এটা সেন্টার পয়েন্ট ধরে আমি অর্থমোড আমি যেদিকে লাগে আর কি, আমার এদিকে লাগলে এদিকে নিব, এদিকে লাগলে এদিকে নিব, এদিকে আনলাম, কত দূরে হবে, 50, কেন 2.5D বলতেছি, এন্টার করলাম, এরপর এসকেপ দিলাম। তাহলে দুইটা ফাইল হইলো, যে ডিরেকশনে দিবেন সেই ডিরেকশনে নিয়ে গিয়ে 50 লিখে এন্টার করছি, হবে না? ফাইল ক্যাপ মানে কি, এখানে অবশ্যই একটা ফাইল, এরকম ফাইল ক্যাপ আসবে, তাই না? ফাইল ক্যাপটা কতটুকু হয়, সাধারণত আমাদের দেশে যেটা করে সেটা হচ্ছে যে ফাইলের যখন হয়, ফাইলের এখান থেকে তার কি করে, D/2 পর্যন্ত এটা কি করে, বাড়তি রাখে, D/2। তাহলে এটা দায় যদি 20 হয়, আমাকে কতটুকু রাখতে হবে, এদিকে 10 ইঞ্চি বাড়তি রাখতে হবে, তাই না? তাহলে এই 10 ইঞ্চি বাড়তিটা আমরা কিভাবে রাখবো, জাস্ট একটা কি আঁকবো, একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো আর কি। এখন রেক্ট্যাঙ্গেলটা আকারটা অনেক ভাবে করতে পারেন। আমি সহজ পদ্ধতি যেটা মনে করি সেটা হচ্ছে যে রেক্ট্যাঙ্গেল কমান্ড নিব, রেক্ট্যাঙ্গেল কমান্ড নিয়ে এটা কোয়াড্রেন্ট পয়েন্ট তো চিনেন সবাই, তাই না? কোয়াড্রেন্ট পয়েন্ট থেকে এটা কোয়াড্রেন্ট পয়েন্ট থেকে এটা কোয়াড্রেন্ট পর্যন্ত একটা কি আঁকবেন, রেক্ট্যাঙ্গেল লিখে নেবেন। এই যে এখান থেকে এই পর্যন্ত আমার কোয়াড্রেন্ট পর্যন্ত একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম, ঠিক আছে? এখন এইদিকে যেতে হবে কতটুকু, 10 ইঞ্চি, এদিকে আসতে হবে কত ইঞ্চি, 10 ইঞ্চি। এখান থেকে কতটুকু যেতে হবে, এই লাইন তো এখানে, তাহলে এখান থেকে তো আগে এদিকে 10 আসতে হবে, তারপর না ওখান থেকে 10 আসতে হবে, তাই না? তাহলে কত ইঞ্চি আনবেন, এদিকে 20 আনবেন। এখানে আমি যে রেক্ট্যাঙ্গেলটা আনছি এটার এই পাশ থেকে 10 ইঞ্চি এদিকে বাইরে, আবার এটার এই পাশ থেকে 10 ইঞ্চি বাইরে আনতে হবে, কিন্তু আমার রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে মাঝখানে, কোথায়, মাঝখানে না? তাহলে এখানে 10 আরো 10 যাইতে হবে, তাহলে কত 20 আনবেন, এই ক্ষেত্রে 20 আনতে হবে, তাই না? তাহলে আমি যে আগে যেটা প্রসেস ফলো করছি এটাও করতে পারেন, অথবা আমরা একসাথে কি করে দিতে পারি, ও এন্টার করে 10 এন্টার করে এটাকে বাইরের দিকে দিলাম, একটা গেল, তাই না? এরপরে এটা আমার লাগতেছে না, ডিলিট করলাম। এখন এখান থেকে আবার এটাকে কি, এটা ধরে এদিকে 10 ইঞ্চি নিয়ে আসবো, এখান থেকে এটাকে ধরে 10 ইঞ্চি নিয়ে আসবো, তাই না? এটা একটা প্রসেস। আর যদি আপনি লাইন ড্র করতেন, লাইন ড্র করলে কি, লাইন ড্র করলে তখন আপনাকে চারদিকে অফসেট করতে হতো আর কি, ঠিক আছে? বুঝছেন তার আগে কিভাবে করবেন, দুইটা খুব ইজি, একটু করে আমি একটু কাছে নিয়ে যাই, পরে এখানে করি। ঠিক আছে, তারপর এখান থেকে এটাকে কপি করে CO এন্টার করে সবগুলাকে সিলেক্ট করে এন্টার করে
এটা জিওমেট্রিক সেন্টারটা ধরে কোথায় নিয়ে আসবো, যেখানে বসাতে হবে, যে কলামে বসাতে হবে সেখানে জিওমেট্রিক সেন্টারে বসে দিব, যেভাবে হবে আর কি। আমি জাস্ট উল্টা পাল্টা, আমি জাস্ট র্যান্ডমলি কিভাবে বসাচ্ছি সেটা দেখাচ্ছি, ঠিক আছে। এই যে আমার দুইটা বসে গেছে, তাই না? তাহলে এটা গেল দুইটারটা, তাহলে তিনটার এটা আমরা কিভাবে করব, ঠিক আছে। তাহলে তিনটা করার জন্য এটাকে আগে আমি দুইটা যেটা করছি এই দুইটাকে একটা কপি করি, ঠিক আছে। তাহলে তিনটা যেটা আছে সবাই এটা পারছেন, তিনটা এটা দেখেন কিভাবে আছে অ্যারেঞ্জমেন্টটা, একটা ত্রিভুজের মতো আছে না, ত্রিভুজের। তাহলে একটা ত্রিভুজের মতো যেহেতু আছে, ত্রিভুজের বাহুর মান কত হবে, এই যে এখান থেকে এটা সেন্টার থেকে সেন্টার দূরত্ব, এখান থেকে এটা সেন্টার থেকে সেন্টার দূরত্ব, এটার থেকে সেন্টার, তাহলে তিন দিকে সেন্টার থেকে সেন্টার দূরত্ব কত হইতে হবে, 2.5 ডি মানে 50, আমি 50 বলছি। তাহলে এখানে অনেকে অনেক প্রসেস ফলো করে, আমি একদম সহজ পদ্ধতিটা আপনাদের দেখাতে পারি, সেটা হচ্ছে আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিতে পারি। রেক্ট্যাঙ্গেল ড্র করব, যেহেতু এখানে যদি রেক্ট্যাঙ্গেল ড্র করি, রেক্ট্যাঙ্গেলের তিনটা বাহুর মান কত হবে, মানে এখানে সেন্টার একটা বসবে, এটা সেন্টার একটা বসবে, এটা সেন্টার একটা বসবে, তাহলে রেক্ট্যাঙ্গেল এটা সেন্টার থেকে এটা সেন্টার দূরত্ব কত, 50। তাহলে এই যে ত্রিভুজ যেটা হবে, ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মান কত হইতে হবে, 50 হইতে হবে, 50 ইঞ্চি হইতে হবে, তাই না? তাইলে এখানে আমরা রেক্ট্যাঙ্গেলটা কিভাবে, রেক্ট্যাঙ্গেল বলতেছে, ট্রায়াঙ্গেলটা কিভাবে আঁকবো? ট্রায়াঙ্গেল আঁকার জন্য কোনো কমান্ড আছে? হ্যাঁ আছে, অটোক্যাডে আছে কিনা, কি আসছে? পলিগন। পলিগন মানে কি? হ্যাঁ, পলি মানে হচ্ছে বহুভুজ, বহু মানে একাধিক বাহু সমন্বয়ে গঠিত। তাহলে ত্রিভুজটা কি বহুভুজ নাকি? হ্যাঁ, বহুভুজ না, তিনটা বাহু না, তাহলে তিনটা বাহু, রেক্ট্যাঙ্গেলটাও কিন্তু বহুভুজ, পলিগন। তাহলে এই পলিগন কমান্ড দিয়ে আমরা ট্রায়াঙ্গেল আঁকতে পারি। পলিগন কমান্ডের শর্টকাট হচ্ছে POL, প্রথম তিনটা, তাই না? POL, POL লিখে এন্টার করলাম, ওকে এন্টার। একটু দেখেন, এটা আমরা পলিগনটা আঁকতেছি, মানে বহুভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, অষ্টভুজ আঁকার জন্য এই কমান্ডটা ইউজ করতে হবে আপনাকে। তাহলে পলিগন কমান্ডে ঢুকলাম, এন্টার নাম্বার অফ সাইডস, 4 মানে কি, এটা চতুর্ভুজ, তাই না? তাহলে ট্রায়াঙ্গেল মানে কয় ভুজ, তাহলে এখানে কত দিতে হবে, নাম্বার অফ এজ, নাম্বার অফ সাইড কয়টা, 3 লিখে এন্টার করলাম, ঠিক আছে। এন্টার করছি। এখানে এখন দুইটা অপশন আসছে, একটা হচ্ছে একটু বুঝেন, স্পেসিফাই সেন্টার অফ পলিগন, এই জিনিসটা আমি পরে বুঝবো, এখন আর বোঝানোর দরকার নাই, এটা আমি পরে যখন পঞ্চভুজ আঁকবো তখন বুঝবেন আর কি। এজ, এজ মানে হচ্ছে কি, বাহুর মান। আমি চাচ্ছি আমার ত্রিভুজের বাহুর মান কত পাবো, কত বলছিলাম, 50। তাহলে আমরা এজ এর উপর ক্লিক করবো, এজ এজ নিব আর কি এখানে। এটা এই অপশনটাতে আমরা পরে করব, এজ এর উপর ক্লিক করলাম, ঠিক আছে। এজ এ ক্লিক করার পর কি চাচ্ছে, স্পেসিফাই ফার্স্ট এন্ড পয়েন্ট অফ এজ। ফার্স্ট এন্ড পয়েন্ট অফ এজ মানে কি, যে আমি তো এখানে দুটো অলরেডি নিয়ে আসছি, তাই না? তাহলে একটা হবে এখানে, আরেকটা হবে এটার সেকেন্ড, এজের সেকেন্ড বাহু হবে এটা, তাই না? তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা, এটা সেন্টার পয়েন্ট অবশ্যই, তাই না? সেন্টার পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এটা সেন্টার পয়েন্ট, ঠিক আছে। করেন, হাত গোটায় বসে আছে। অথবা আমরা কি করতে পারি, কপি না করে কিভাবে বসাতে পারি বলুন তো, কপি করতে পারি না? ব্লক ইনসার্ট করার জন্য কি করতে হয়, ব্লক ইনসার্ট, এই যে ব্লকের ইনসার্ট, ইনসার্ট ব্লক, এটা শর্টকাট কি, আই বলছিলাম। ব্লক ইনসার্ট করতে হলে কি করতে হবে, আই লিখে এন্টার করবেন। দেখেন আই লিখে, এটা 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 আমরা যেহেতু ব্লক বানাইছি এই জন্য এটা আমি ব্লকটা বানাইছি, আই লিখে এন্টার করলাম। করেন, আই লিখে এন্টার করছেন, আই লিখে এন্টার করার পর দেখেন এই যে ডায়লগ বক্স আছে, এখানে রিসেন্টে আমরা যে ব্লকটা ইউজ করছি সেটা এখানে থাকবে, যেহেতু ওই ফাইলে কাজ করতেছে, আছে না, রিসেন্টে আছে তো নাকি? আই লিখে এন্টার করার পর আপনি যেটা ফাইল ব্লক বানাইছেন এটা এখানে পাবেন, তাই না? রিসেন্টে পাবেন অথবা কারেন্ট ড্রয়িং এ পাবেন, রিসেন্ট অথবা রিসেন্টে থাকবে অথবা কারেন্ট ড্রয়িং এ থাকবে, যে 20 ইঞ্চি ডায়া ফাইল আছে না? এখন এটার উপর একটা ক্লিক করবেন, জাস্ট একটা ক্লিক, ক্লিক করে দেখেন আমি মাউস টানলে ব্লকটা আমার সাথে সাথে মাউসের সাথে আসতেছে, তাই না? এসে কোথায় বসাই দিব, এখানে বসাই দিব। ওই যেটা আমার ইনসারশন পয়েন্ট, আমি যেন মিড পয়েন্টটাকে ইনসারশন পয়েন্ট দিছিলাম, মনে আছে? তাহলে মিড পয়েন্টটা এখানে এনে বসাই দিলাম। আমার কপি করতে হয়েছে, হ্যাঁ কি করছে, জাস্ট এখানে ক্লিক করলে সে আপনার মাউসের সাথে চলে আসবে,
ঠিক আছে, যেখানে দরকার সেখানে এনে, এখন যেহেতু ইনসার্শন পয়েন্টটা মিড পয়েন্ট বরাবর বসবে। ঠিক আছে, বুঝছেন তো নাকি? এটা হচ্ছে ব্লকের একটা ব্লক করার আরেকটা সুবিধা আর কি। ঠিক আছে, তো পরবর্তীতে আমরা কপি করব না আর কি, আমরা এটা ব্যবহার ইনসার্ট করব যদি দরকার হয়। তো ফাইল ট্যাপে আমি তো ভিতরের ট্রায়াঙ্গেলটা আছে তাই না, তাহলে এটাকে যদি আমি অফসেট করে দিই, এটা ঠিক কত ইঞ্চিতে অফসেট করতে পারবো, অফসেট করে দিব। এরপরে এখানে আমরা এগুলাকে ট্রিম করে দিব। ঠিক আছে, কিভাবে আমরা করবো একটু, এটা অনেকগুলো প্রসেস আছে, আমি দুইটা প্রসেস দেখাবো আর কি আপনাদেরকে, যাতে যেটা আপনার কাছে সহজ মনে হবে সেটা করবেন। এখন আমরা বলছি কি, ফাইল ট্যাব সাধারণত এখান থেকে কত দূর বাইরে যাবে, d/2, তাই না? তার মানে এটা এখানে 10, তারপর আরো 10 কি হইতে হবে, বাইরে যেতে হবে। মানে এখানে আমার ট্রায়াঙ্গেলটা তো এখানের ভিতরে আছে, তাহলে এটাকে যদি আমি এখানে আনতে চাই, এভাবে আনতে চাই, তাহলে এখান থেকে এটা কত দূরে বাইরে যেতে হবে, 20 বাইরে নেব, তাই না? তাহলে এটাকে অফসেট করে দিব, ও এন্টার করে 20 এন্টার করলাম, এটাকে সিলেক্ট করে বাইরের দিকে নিয়ে গেলাম। ঠিক আছে, ঠিক আছে না? ওকে, এরপর এইটাকে একটা কপি করে পাশে রাখেন। এটাকে আমি অন্য একটা পদ্ধতি দেখানোর জন্য দুইটা বানাচ্ছি। ঠিক আছে, মানে দুইটা পদ্ধতি আমরা ফলো করার চেষ্টা করবো আর কি। এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে এটাকে এই বরাবর কেটে দেওয়া, এই বরাবর কাটা, এই বরাবর কাটা। ঠিক আছে, তাহলে এটাকে কাটতে হবে কত দূরে, এই যে বলছিলাম আমি এখান থেকে এটা কাটবো হচ্ছে কত ইঞ্চি দূরে, 20 ইঞ্চি দূরে, তাই না? সেন্টার থেকে 20 ইঞ্চি দূরে, অর্থাৎ বাইরে থেকে 10 ইঞ্চি দূরে। ঠিক সেম এখানে আমরা এটাকে করবো কি, এখান থেকে আমরা যেটা বলতেছি, এটাকে এখান থেকে আমরা 20 ইঞ্চি দূর পর্যন্ত রাখবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা এটা করার জন্য কি করতে পারি, কনস্ট্রাকশন লাইন ড্র করতে পারি। কনস্ট্রাকশন লাইনের শর্টকাট কি, কনস্ট্রাকশন লাইনের শর্টকাট এক্সেল। এই যে কনস্ট্রাকশন লাইন নিলাম, এরপরে কোথায় রাখবো, এই যে আমি এই পয়েন্ট থেকে উপরের দিকে একটা আঁকলাম, এই পয়েন্ট থেকে সরি ক্লিক এক্সেল ঢুকলাম, ভার্টিক্যালে গেলাম, এরপরে এই পয়েন্টটা একটা ক্লিক করলাম, এরপর আমার হরিজন্টাল লাগবে, তাই না? হরিজন্টালের জন্য আবার স্পেস বার দিলাম, এরপর হরিজন্টাল নিলাম, এই পয়েন্টের সাপেক্ষে হরিজন্টাল একটা আঁকলাম। তিনটা লাইন আমি আঁকছি। ওকে, এই তিনটা লাইনকে কি করব, এখান থেকে 20 ইঞ্চি দূরে দূরে অফসেট করে দিব। ও এন্টার, 20 এন্টার, এরপর উপরের দিকে দিলাম, এটাকে বাইরের দিকে দিলাম, এটাকেও বাইরের দিকে দিলাম। ঠিক আছে, তো এরপরে আমরা কি করতে পারি, সাপোজ এখন এগুলো আমার লাগতেছে না, এটা লাগবে না, এটাও লাগবে না, আমার ট্রায়াঙ্গেলটাও লাগতেছে না, ডিলিট করে দিলাম। ঠিক আছে, এরপরে বাকি এই জায়গাগুলোতে আমরা কি করে দিব, এটা তো আমার লাগবে না, এটা আমার লাগতেছে না, কেন? আমরা এই বরাবর ট্রিম করব। ঠিক আছে, এখান থেকে এখানে এভাবে যাবে। তো এটাকে আপনি ইজি করার জন্য পলিলাইন আঁকতে পারেন, অথবা কি করতে পারেন, ট্রিম করে দিতে পারেন। ট্রিম কমান্ডের শর্টকাট কি, টি আর এন্টার করলাম, এরপরে এইটা ট্রিম হবে, এটা ট্রিম হবে, তাই না? এরপরে এই দুইটা ট্রিম হবে, এরপর উপরে এটা ট্রিম হবে। ওকে, এখন আমি এই জায়গাটা তো লাগবে আমার, তাহলে এখানে এটাকে ট্রিম করে দিব, উপরে এটাকে ট্রিম করব, এটাকে ট্রিম করলাম, এটাকে ট্রিম করলাম, এখানে ট্রিম করলাম, এখানে ট্রিম করলাম। এটা হচ্ছে ট্রিম করে করে আমি কি হয়ে গেছে না আমারটা, হয়েছে তো নাকি? আর যদি আপনি ট্রিম না করে বা ট্রিম না করে করতে চান, তাহলে এইভাবে করতে পারতেন। আমি আবার ব্যাক স্পেস দিয়ে দেখাচ্ছি। আমার সবগুলো আসছে, সব লাইন আসছে না, আসছে। হ্যাঁ, এই যে পলিলাইন নিলাম, পলিলাইন নিয়ে মানে ট্রিম করলে একটা অসুবিধা আছে, সেটা দেখায় আগে কি অসুবিধা, দেখেন একটু খেয়াল করেন, ট্রিম করলে কি অসুবিধা আছে সেটা দেখায় আগে। কোন দিকে গেল, পিছনের দিকে না সামনের দিকে গেছে? আর নাই। আচ্ছা, ট্রিম করলে কি অসুবিধা হয়, টিআর এন্টার করলাম, ট্রিম করলাম, ট্রিম ঠিক আছে, দেখেন কি অসুবিধাটা কি, আমি যখন এটাকে কপি করব, সিলেক্ট করলাম, কপি করব কোন পয়েন্টের সাপেক্ষে, হ্যাঁ, জিওমেট্রিক সেন্টার, তাই না? তাহলে এটা জিওমেট্রিক সেন্টার পাবো এখন, দেখেন জিওমেট্রিক সেন্টার পাচ্ছি, এটা এখানে তো জিওমেট্রিক সেন্টার পাচ্ছি, ট্রায়াঙ্গেলের জিওমেট্রিক সেন্টার আমরা পাই।
কিন্তু এটা জিওমেট্রিক সেন্টার পাচ্ছি না কেন বলেন তো? হ্যাঁ, কারণ এটা সবগুলো আলাদা আলাদা অবজেক্ট, এরা কিনা একটা অবজেক্ট না। ঠিক আছে, হ্যাঁ, এখন যদি এভাবে করে নেন তাহলে আপনাকে এদেরকে সিলেক্ট করে জয়েন করে নিতে হবে। কি করতে হবে? যে এন্টার করে জয়েন করতে হবে। ঠিক আছে, এই জয়েন করার পরে দেখেন একসাথে হয়ে গেছে। এখন যদি আমি কি করি, কপি করতে চাই, এখন জিওমেট্রিক সেন্টার পাবো, তাই না? এটা একটা প্রসেস যে আপনি যদি এরকম ট্রিম করে করেন আপনাকে জয়েন করতে হবে। আর যদি আপনি ট্রিম না করে কি করতেন, আমি যদি ট্রিম না করে এটাকে পলিলাইন ড্র করতাম, এতটুকু এতটুকু থাকলে হচ্ছে। এখানে পলিলাইন নিব, এই পলিলাইন নিয়ে এখান থেকে শুরু করে এখানে একটা লাইন দিব, এরপরে এই পর্যন্ত এখানে লাইন আসবে। আমি অটো মোড অফ করি তাহলে আমার মাউসটা একটু তাড়াতাড়ি আসবে। এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এরপর এখান থেকে এখানে এসে শেষ করলাম, তাই না? এরপর আমার মোটামুটি শেষ না, শেষ করে দিছে। ওকে, এরপর এগুলাকে এটাকে এরপর এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম, তাই না? আমার এটা কি একটা হয়ে গেছে, তাই না? এখন যদি আমি কপি করি, এটা 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 সবগুলোকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এখন জিওমেট্রিক সেন্টার পাচ্ছি না কেন? যে পলিলাইন অলরেডি সে পলিলাইন হয়ে আছে। ওইটা হলো একটা সুবিধা। পলিলাইন হলে আপনাকে কি করতে হবে না, ট্রিমও করতে হবে না, আবার জয়েনও করতে হবে না। ঠিক আছে, বুঝে দেওয়া আছে? এই জন্য আমি দুইটা পদ্ধতি শো করলাম আর কি। ফিলেটের সাথে আরেকটা কি কমান্ড থাকে, চ্যাম্পার। এই যে চ্যাম্পার কমান্ড, চ্যাম্পারটা কি? চ্যাম্পারটা হচ্ছে অনেক সময় দেখবেন এই যে আমাদের আমাদের এটা এভাবে না থেকে এভাবে থাকে, এভাবে এখানে কাটা, এইভাবে কাটা। এটা সাধারণত আমাদের দেশে খুব বেশি ফলো করে না। কেন? কারণ এভাবে কাটা থাকলে এখানে রেনফোর্স রড গুলা কাটাটা তার জন্য কি অনেক বেশি কষ্ট হয়ে যায়। সামান্য একটু ওয়েস্ট হইলেও, মানে এখানে এটা যদি এরকম সোজা আসে, সোজা আসলে হয়তো সামান্য একটু বেশি কংক্রিট হচ্ছে, কিন্তু কাজটা একটু ইজি হয়। তারপরে যদি আপনি সেভাবে করতে চান তাহলে এটাকে চ্যাম্পার কমান্ড ইউজ করতে পারেন। চ্যাম্পার কমান্ডটার শর্টকাট হচ্ছে CHA, অথবা এখান থেকে ক্লিক করে যে চ্যাম্পার কমান্ডটা আমরা নিলাম। ঠিক আছে, চ্যাম্পার কমান্ড নেওয়ার পরে এখানে আসতে হবে, আমরা চ্যাম্পার করব। চ্যাম্পার মানে হচ্ছে কোনাকুনি এভাবে অ্যাড করা, দুটা লাইনকে এভাবে অ্যাড করা। তাহলে চ্যাম্পারটা বোঝায় হচ্ছে এই লাইন থেকে এখান থেকে কতটুকু এদিকে বাদ দিবে, আর এখান থেকে সে কতটুকু বাদ দিবে, এইগুলাকে বলে ডিসটেন্স। ঠিক আছে, D1 D2 বলতেছি আমরা। তাহলে আমরা এই ডিসটেন্সটা আমরা বলছি এখান থেকে সাপোজ 20 ইঞ্চি করে আমরা ভিতরের দিকে চলে এসে তারপর এটাকে কোনাকুনি এভাবে কানেক্ট করবে। ঠিক আছে, তাহলে আমাকে এখানে দুইটা ভ্যালু দিতে হবে, একটা D1 আর একটা D2। তাহলে দুইটা তো সেম, আমরা দুইটাই 20 ইঞ্চি ইউজ করব। তাহলে এখানে দিব কোনটা, চ্যাম্পার কমান্ডে ঢোকার পর ডিসটেন্সটাতে আসবো প্রথমে। ঠিক আছে, তাহলে ডিসটেন্সটাতে আসলাম। ডিসটেন্সে কি চাচ্ছে, স্পেসিফাই ফার্স্ট চ্যাম্পার ডিসটেন্স আমরা কত দিব বলছি, 20 ইঞ্চি, তাই না? ওই যে যতটুকু ইয়াদ হবে এটা, এন্টার দিলাম। সেকেন্ড চ্যাম্পার ডিসটেন্স কত, 20, এন্টার দিলাম। ওকে, এরপরে আমার যে ট্রায়াঙ্গেলটা আছে, ট্রায়াঙ্গেলটা একটা পলিলাইন না? হ্যাঁ, পলিলাইন। এখন যদি আমি যদি এখানে করতে চাই, একটা একটা করে করতে হবে। ঠিক আছে, আর যদি আমি পলিলাইন সিলেক্ট করি তাহলে তিনটা একসাথে হয়ে যাবে। মানে একটা একটা মানে কি, আমি একটু দেখাই আবার, যে এটাকে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, দেখছেন একটা হয়েছে শুধুমাত্র। আবার আমাকে কি করতে হবে, আবার ওখানে যেতে হতো না? তাহলে আমি তিনটাকে যদি একসাথে করতে চাই, CHA এন্টার করলাম, এরপর ডিসটেন্স গুলো আগের গুলো আছে অলরেডি থাকার কথা, আমি এখানে 20 এন্টার করলাম, 20 এন্টার করলাম। ওকে, এখন আমি পলিলাইনটা দিচ্ছি, যেহেতু ট্রায়াঙ্গেলটা পলিলাইন, এই পলিলাইন নিলাম, দেন এই পলিলাইনটা সিলেক্ট করলাম, দেন একসাথে কয়টা হচ্ছে, তিনটা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এইভাবে আপনি ইজিলি এটাকে কি এভাবে করতে পারেন। তো আমাদের দেশে এই ধরনের অনেকেই ইয়া করে যে এখান থেকে জাস্ট এখান থেকে এটা যাতে আমার একটা ডিসটেন্স থাকলে হলো, তাহলে কিছু কিছু কি কিছু কম সুন্দর হয়ে যেতে হবে না, কাজটা সহজ হতে হবে নাকি? ঠিক আছে, তো এটা এখানে সহজ আর কি, এখানে ড্র করাটা ইজি হচ্ছে আমার জন্য। ঠিক আছে না? তো এটা একটা প্রসেস। এরপর আমরা এটাকে ডিলিট করে দিতে পারি। ওকে, এবং এটার সুবিধা হচ্ছে কি, আপনি যখন চ্যাম্পার করবেন তখন তারা কিন্তু একসাথে কানেক্টেড থাকবে। কি থাকবে, একসাথে কানেক্টেড, তার মানে আপনাকে জয়েন করতে হবে না। ঠিক আছে, এই চ্যাম্পার কমান্ড 4টা ফাইলের জন্য আমরা আগে যে কোনো দুইটাকে কপি করে নিয়ে যাই, এই দুইটাকে কপি করে নিয়ে আসলাম। এরপরে এই দুইটা যেহেতু ডিরেকশন আছে, বাকি দুইটা অবশ্যই এই ডিরেকশনে বসবে, তাই না? এবং এই দুইটাকে আমি কপি করে উপরে বসা দিতে পারি না? কত দূরে বসবে, তাও 50 ইঞ্চি দূরে, তাই না? তাহলে দুইটাকে একসাথে সিলেক্ট করে CO এন্টার করে কপি করে এটা সেন্টার পয়েন্টটা ধরে উপরের দিকে কত 50 এনে বসাই দিলাম। তাহলে দুইটা থেকে 4টা বানাইলাম আর কি। ঠিক আছে, কেন এখান থেকে এই দুইটা তো অলরেডি ডিসটেন্স আছে 50,
তাহলে এখান থেকে দুইটাকে একসাথে আমি কপি করে উপরে দুইটা বসা দিছি, তাহলে সব দিকে 50 হয়ে যাবে। ঠিক আছে, সেন্টার যেটা থাকবে সেটা সবসময় আমরা ফাইলের সেন্টার থেকে সেন্টার ডিসটেন্স সবসময় আমরা 50 ইউজ করতেছি, 2.5D। ক্লিয়ার? হ্যাঁ, ফাইল ক্যাপটা সেম বলতে আপনি একটা রেক্টেঙ্গেল কমান্ড নেবেন। রেক্টেঙ্গেল কমান্ডটা করতে গিয়ে করে রাখবেন। আপনি যদি সেন্টার থেকে সেন্টার রাখেন তাহলে সুবিধা হবে। কেন? সেন্টার থেকে সেন্টার রাখলে, আমি সেন্টার থেকে সেন্টার রাখে দেখাই আর কি, এটা সেন্টার থেকে এটা সেন্টার রাখলাম, তাহলে এখন এটা এদিকেও 20 ইঞ্চি অফসেট করতে হবে, এদিকেও কি 20 ইঞ্চি অফসেট করতে হবে, তাই না? তাহলে আমি সেন্টার থেকে সেন্টার রেখে 20 ইঞ্চি অফসেট করে দিলে চারদিকে কি 10 ইঞ্চি বাইরে চলে যাবে। তাহলে ও এন্টার 20 এন্টার, এটাকে সিলেক্ট করে বাইরের দিকে দিয়ে দিলাম, তাই না? এরপর এটাকে ডিলিট করে দিব। এই তো 4টা হয়ে গেছে, তাই না? তাতে যদি আমি একটা সেন্টারে বসাই দিই তাহলে এখান থেকে এটা ডিসটেন্স কত হবে? 50 থাকবে? হ্যাঁ, থাকবে কিনা? 50 থাকতে হবে না আমার? এখান থেকে এটা 50, এখান থেকে এটা 50, এদিক থেকে এটা 50 থাকতে হবে না? থাকবে। আমি একটু দেখাই, আপনি যেটা বলছেন সেটা যদি আমি করি কি করতে হইতো? আই এন্টার করলাম, এটা সিলেক্ট করলাম, এটা জিওমেট্রিক সেন্টারে, এই যে জিওমেট্রিক সেন্টারে বসাইলাম। ঠিক আছে, তাহলে এখানে ডিসটেন্সে কত পাচ্ছি আমি অটো মোড অফ করলাম, কত? তাহলে 50 পাচ্ছি। তাহলে হবে? এভাবে হবে না। তাহলে কি করতে হবে? এখানে করতে হবে আমরা তিনটা যেটা আছে সেটাকে কপি করব। ঠিক আছে, কপি করলাম। ঠিক আছে, কপি করব। ওকে, তিনটা পাইলাম। আর কয়টা লাগবে? আর উপরে এখানে একটা লাগবে, এখানে একটা লাগবে। তাহলে মিরর করে দিব জাস্ট। তাকে নিচের দুটাকে উপরের দিকে মিরর করে দিব। এম আই এন্টার, এই যে দুটাকে সিলেক্ট করলাম, এন্টার করলাম কোন পয়েন্টের সাপেক্ষে? এই যে এটার মিড পয়েন্টের সাপেক্ষে, সেন্টার পয়েন্টের সাপেক্ষে, এটার সাপেক্ষে এখানে ক্লিক করে ডানে এনে যেদিকে যায় আর কি, যেহেতু উপরে করতে হচ্ছে আমি সেজন্য উপরে ইরেজ সাবজেক্ট নো করব, তাই না? এখন আমার 50 থাকবে না? এখন সবগুলা থেকে এখানে 50 থাকা মানে ওইদিকে 50 থাকবে, তাই না? এখানেও 50, এখানেও 50, তাই না? এটাতেও 50, এখানেও 50 আছে, তাই না? সেন্টার টু সেন্টার ডিসটেন্স যেটা সেটা মেইন ইয়ে করতে হবে। তার মানে এটার আর এটার সাইজ সেম হবে না, তাই না? সাইজ আর সেম হবে না, যদিও এখানে চিত্র হতে বোঝা যাচ্ছে সেম, কিন্তু অ্যাকচুয়ালি সেম হবে না আর কি। ওকে, তারপর এটাতে পাইল ক্যাপটা কিভাবে রাখবেন? রেক্টেঙ্গেল নিবেন, এটা সেন্টার থেকে এটা সেন্টারে রেক্টেঙ্গেল রাখবেন, এরপরে ও এন্টার করে 20 ইঞ্চি দিয়ে, যেহেতু সেন্টার থেকে সেন্টার 20 ইঞ্চি দিয়ে এটাকে সিলেক্ট করে বাইরের দিকে দিয়ে দিব, তাই না? এরপর এখানে ক্লিক করে দিলাম। এরপর এটাকে এখান থেকে কোথায় কপি করে এটা এই জিওমেট্রিক সেন্টার ধরে কোথায় বসাই দিব? আমাদের প্রজেক্টের যেখানে দরকার সেখানে বসাই দিব, তাই না? এটা জিওমেট্রিক সেন্টারে এনে বসাই দিব। ঠিক আছে, এবার বুঝবে আর কি। আমার কলামও থাকবে, কলামের নিচে ফাইলটাও থাকবে। 7টা ফাইল, এটার অ্যারেঞ্জমেন্টটা যেভাবে আছে আমি সেভাবে দেখছি। অ্যারেঞ্জমেন্ট যদি অন্যভাবে অন্যভাবে করতে হবে, সাধারণত এইভাবে অ্যারেঞ্জমেন্ট হয়ে থাকে আর কি। কিভাবে আছে দেখেন, এখানে মাঝখানে একটা দিছে, বাকি চারদিকে কয়টা? 6টা আছে। তাহলে এটার থেকে এটা সেন্টার থেকে এটা সেন্টার দূরত্ব কত? 50। এটা সেন্টার থেকে এটা কত? 50। এটা সেন্টার থেকে এটা 50। এটা সেন্টার থেকে এটা 50, এটাও 50, এটাও 50। তাহলে কত কি বুঝ হয় এটা? হ্যাঁ, এই যে 3টা 6টা বাহু আছে না, তাই না? তাহলে আমরা এখানে কি আঁকবো? পলিগন আঁকবো, পলিগন। এবং পলিগনের যে এজটা দিব, ট্রায়াঙ্গেল যেভাবে আঁকছি, এটা সেন্টার থেকে এটা সেন্টার কত হবে? 50, আর এটা সেন্টার থেকে এটা সেন্টারও 50। তাহলে এজ এর মান কত হবে? 50 হবে, তাই না? এখানে আমরা 50 ইউজ করবো। আমি দুইটা প্রসেস দেখাবো এখানে একটু আমরা। হ্যাঁ, কি অ্যারে করবেন? এটা তো পোলার অ্যারে না, অ্যারে করতে পারবেন না, কষ্ট হবে আর কি। একটাকে আপনি ইয়াতে ঘুরাইতে হবে আর কি, সার্কেল আঁকতে হবে, তারপর ঘুরাইতে পারবেন। অনেক প্রসেস আছে, আমি তো বললাম প্রসেস যেটা সহজ আমি সেটা ফলো করতেছি। তাহলে এখানে আমরা কি আঁকবো? ত্রিভুজ আঁকবো, সরবুজ। সরবুজ আঁকার জন্য পিও এল এন্টার করলাম। তাহলে এচ নাম্বার অফ সাইড কয়টা হবে? 6টা, 6 এন্টার করলাম। তারপরে এচ 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 কত? এচ 50। তাহলে 50 এচ হইলেও আমার ফার্স্ট পয়েন্ট দিতে হবে, তারপর আমি 50 ভ্যালু দিতে পারবো, তাই না? তাহলে ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম,
এরপরে এইদিকে দেখেন যে আবার সর্বস্থা হচ্ছে, আমি অর্থ মোড অন করলাম, যেহেতু সোজা যাবো তাহলে এটাকে এখানে এনে কত দিব, 50 দিব। ঠিক আছে, তাহলে আমার কি হইলো, সর্বস্থা হয়ে গেছে, তাই না? ইজি ইজি হয়ে গেছে। এরপর আমরা এখানে ফাইলগুলো কিভাবে বসাবো, ফাইলগুলো কিভাবে বসাবেন, ফাইলগুলো কিভাবে বসাবো মানে কি, ইনসার্ট করবো, আর কি কপি করবো না, ইনসার্ট করবো, ইনসার্ট করবো। আমরা এটা করার দরকার কি, যে আমার তো ব্লক করাই আছে, ইনসার্টে এটাতে ক্লিক করে এখানে এসে একটা একটাতে বসাই দিব, এত কষ্ট করার তো দরকার নাই। এখানে একটা, এরপরে আবার ক্লিক করলাম, এখানে একটা, আবার ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এটাতে একটা ক্লিক করলাম, এটাতে একটা ক্লিক করলাম, এটা জিওমেট্রিক সেন্টার একটা, তাই না? তাই তো নাকি? মাঝখানে একটা বসবে। এখানে যদি আমি খেয়াল করি আমার এখান থেকে অ্যাকচুয়ালি 50 আছে কিনা একটু দেখতে পারি, তাই না? এটা সেন্টার থেকে এটা সেন্টার আছে না, 50 আছে, যেহেতু আমি জিওমেট্রিক্স ইয়ে দিয়ে রাখছি। এটাকে এটাকে আগে এটা করেন আর কি, তাহলে আমি পরে আরেকটা প্রসেস দেখাচ্ছি। এরপর এটাকে কি করব, অফসেট করে দিব, ও এন্টার 20 এন্টার, বাইরের দিকে অফসেট করে দিলাম। ওকে, ডিলিট করে দিব, তাই না? নেন একটু যদি খেয়াল করি, আমরা অলরেডি এই এতটুকু আঁকছি, কোথায় আঁকছে এটা, এই যে এখানে, তাই না? 5টার জন্য। তারপর আর কয়টা লাগতেছে এখানে, 3টা লাগতেছে, তাই না? এই 3টাকে আপনি কি করতে পারেন, মিরর করে দিতে পারেন, এই পাশের গুলাকে এদিকে মিরর করে দিতে পারি, তাই না? এটা হচ্ছে ইজি প্রসেস হবে। কোনটা, আমরা এখান থেকে 5টা তাইলে কপি করি, এই যে এটাকে কপি করলাম, CO এন্টার করে কপি করে এই পাশে নিয়ে আসলাম। ওকে, এরপর এটা আমার লাগতেছে না, এটা ডিলিট করলাম। কি করতে হবে, MI এন্টার করব, কাকে কাকে, এই 3টাকে এন্টার দিব, কোন পয়েন্টের সাপেক্ষে, এই পয়েন্টের সাপেক্ষে, এটা সোসকের নো নো, তাই না? কয়টা আছে আমার, 3 3 6 2 8। এরপর এটা ফাইল ক্যাপটা কিভাবে দিব, এই এটা সেন্টার থেকে এটা সেন্টার রাখবো, এরপর ও এন্টার করে 20 ইঞ্চি দিয়ে এটাকে বাইরের দিকে অফসেট করে দিব, তাই না? খুব ইজিলি আমরা একটা থেকে একটা ট্রান্সফার, সবগুলা ডিসটেন্স 50 ইঞ্চি আছে কিনা, যেমন এটা সেন্টার থেকে এটা সেন্টার 50 ইঞ্চি থাকার কথা, তাই না? আছে, অলরেডি 50 আছে। এটা সেন্টার থেকে এটা সেন্টার অবশ্যই 50 থাকবে, যেটা আমরা কি আগে এদিকে করছি 50 এ দিয়ে রাখছি, তাই না? যে 50ই আছে। ঠিক আছে, এই যে 9 প্যালেটটা কি করবেন, এই 6টা আছে অলরেডি, তাহলে আর 3টা কপি করে 50 ইঞ্চি দূরে বসাই দিবেন। ঠিক আছে, আর এরপরে এগুলা তো পারার কথা, আমরা অলরেডি 9টা আপনি যদি 8টা পারেন, 8টা হচ্ছে কোথায়, 3 6 7 8, তাই না? তাহলে এই পয়েন্টের সাপেক্ষে এই 3টাকে যদি অফসেট করে দেন 11টা হয়ে যাবে, আর এগুলা তো পারার কথাই, তাই না? আর কোন ভেরিয়েশন কি আছে, আমরা পলিগনের শর্টকাট কি, POL এন্টার করলাম। ওকে, নাম্বার অফ এজ 6 এন্টার করলাম। এটা আমরা এজ দিয়ে রাখতেছি না, এখন আমি এই যে সেন্টার পয়েন্টটা দিয়ে রাখবো, কি দিয়ে, সেন্টার পয়েন্ট। তাহলে পলিগনের সেন্টার পয়েন্টটা ক্লিক করতে বলতেছে, এখানে ক্লিক করলাম, দেন ক্লিক করার পর খেয়াল করেন, ক্লিক করার পর সেন্টার পয়েন্ট আমি আবার রিপিট করতেছি, POL এন্টার করলাম, নাম্বার অফ এজ দিতে হবে, যত হবে ততটা দিবেন, 6 7 8 যতটা হয় ততটা দিবেন, আমি 6 দিচ্ছি, এন্টার দিলাম, সেন্টার পয়েন্টটা দিলাম। দেওয়ার পর এখানে 3টা অপশন আসছে, 2টা অপশন, সরি, একটা হচ্ছে ইনস্ক্রাইবড ইন সার্কেল, আর একটা হচ্ছে সারকামস্ক্রাইবড অ্যাবাউট সার্কেল। ইনস্ক্রাইবড ইন সার্কেল আর সারকামস্ক্রাইবড অ্যাবাউট সার্কেল, এটা বুঝতে হলে আগে আমি ড্র করে দেখাই আপনাদেরকে, তারপর বুঝবেন আর কি। ঠিক আছে, তাহলে আমি প্রথমে ইনস্ক্রাইবটা দিয়ে আঁকতেছি, কি কোনটা দিয়ে, ইনস্ক্রাইব, এই যে ইনস্ক্রাইব ইন সার্কেল ক্লিক করলাম, এরপর আমি এটা অড করলাম, সাপোজ এখানে আমি এই মানটা দিচ্ছি, কিসের মান চাচ্ছে আমার, এটা সেন্টার পয়েন্ট থেকে 2 বাহু এসে যেখানে মিলতেছে, তাই না? 2 বাহু এসে যেখানে মিলতেছে ওই পর্যন্ত দূরত্ব, এটাকে বলতেছে স্পেসিফাইড রেডিয়াস অফ সার্কেল। ঠিক আছে, এটা আমি যদি এখানে 50 দিচ্ছি, 50 ইঞ্চি, একটু বুঝবেন আগে, আমি 50ই দিলাম। ওকে, একটা
সর্বোচ্চ অঙ্কন হইলো। এরপর আবার স্পেস বার দিলাম, আবার 6টা দিলাম, আবার সেন্টার পয়েন্টটা দিলাম। আমি এটার উপরে দিতে পারি, তাহলে বুঝতে সুবিধা হইতে পারে। এটার উপর ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পর এখন কি দিচ্ছে, সার্কামস্ক্রাইব অ্যাবাউট সার্কেল, ঠিক আছে। আগে দিছিলাম ইনস্ক্রাইব, এখন হচ্ছে সার্কামস্ক্রাইব দিলাম। এখন আমি ভ্যালু দিচ্ছি 50, কিন্তু ভ্যালু দিলে 50 দিলে এখন ভ্যালু যেটা চাচ্ছে ঠিক সেম, স্পেশাল রেডিয়াস অফ সার্কেল চাচ্ছে। তাহলে চাচ্ছে কোনটা, সেন্টার পয়েন্ট থেকে দেখেন আগে ছিল এইটা, এইটা চাচ্ছিল তাই না, যখন ইনস্ক্রাইব ছিলাম। এখন সার্কামস্ক্রাইবে কি চাচ্ছে, একটা বাহুর মিড পয়েন্ট পর্যন্ত দূরত্বটা বলতেছে রেডিয়াস অফ সার্কেল, ঠিক আছে। আমি এখানেও 50 দিচ্ছি। তাহলে দুইটা এখানে কি হয়েছে, দুইটা সর্বভুজ আছে, দুইটারই একটাতে ইনস্ক্রাইব দিছি, একটাতে সার্কামস্ক্রাইব দিছি, দুইটাতে মান দিছি কত, রেডিয়াস অফ সার্কেল 50 দিছি। এখন আমি সার্কেল ড্র করি, সি এন্টার করলাম। সেন্টার পয়েন্ট হবে এদের বেস পয়েন্ট, এটা রেডিয়াস কত হবে বলছি, এটা রেডিয়াস 50। দেখেন একটু যদি খেয়াল করেন দুইটা পলিগনের মধ্যে পার্থক্য কি, একটা পলিগন হচ্ছে সার্কেলের ভিতরে, আরেকটা পলিগন হচ্ছে সার্কেলের বাইরে, এবং যেটা ইনস্ক্রাইব হয় সেটা হচ্ছে সার্কেলের ভিতরে আছে তাই না, ভিতরে। তাহলে এটা সেন্টার, এটার ক্ষেত্রে মানটা হচ্ছে কি, সেন্টার থেকে দুই বাহুর কোণাকুণি যে দূরত্ব সেটা দিয়ে যদি কোনো আপনি কি করতে চান, সেটা রেডিয়াসটা দিয়ে যদি আপনি পলিগন আঁকতে চান তখন কি দিবেন, ইনস্ক্রাইবড, ঠিক আছে। সার্কেলটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কি, আপনি যে দুইটা বাহু এসে যেখানে মিলতেছে সে বরাবর যদি আপনার মানটা জানা থাকে সেন্টার থেকে, তখন কি দিতে হবে, ইনস্ক্রাইব। আর যদি আপনার এরকম মান জানা থাকে যে সেন্টার থেকে বাহুর মধ্যবিন্দু পর্যন্ত দূরত্বটা আপনার জানা আছে, তখন আপনি কি দিবেন, সার্কামস্ক্রাইব দিবেন, ঠিক আছে। তাহলে আমার এটা এখানে যেটা আঁকছি এটা এটা ইনস্ক্রাইব না সার্কামস্ক্রাইব হবে বলেন তো, হ্যাঁ হ্যাঁ, এটা 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 তো আমরা এস দিয়ে আঁকছিলাম তাই না, এস দিয়ে আঁকছিলাম। আমরা এটা ইনস্ক্রাইব দিয়ে না আঁকতে পারবো নাকি সার্কামস্ক্রাইব দিয়ে আঁকতে পারবো, এটা একটু বুঝি। সার্কেল কমান্ড নিলাম, সেন্টার পয়েন্ট দিলাম, রেডিয়াস কত 50। ওই যে আমার সার্কেল এটা তো বাইরের দিকে তাই না, অফসেট করে দিই কত ইঞ্চি, 10 ইঞ্চি, এটা ভিতরের দিকে টাকছিলাম আর কি আমরা। তাহলে কি কি কোনটা কোনটা দিতে হইতো, ইনস্ক্রাইবটা দিতে হতো না, আপনি ইনস্ক্রাইব আঁকলেও হইতো। তাহলে আমরা তো ইনস্ক্রাইব দিই নাই কেন, এস দিয়ে আঁকছিলাম সে কারণে, ঠিক আছে। তাহলে ইনস্ক্রাইব আর সাবস্ক্রাইব বুঝছো তোরা কি, ইনস্ক্রাইব মানে হচ্ছে যদি কোন একটা পলিগন আঁকতে হয়, যে পলিগনের সেন্টার পয়েন্ট থেকে দুটা বাহুর মিলিত বিন্দু সেটা জানা থাকে তাহলে হবেন ইনস্ক্রাইব। আর যদি আপনার বাহুর যে কোনো একটা বাহুর সেন্টার থেকে একটা বাহুর মিড পর্যন্ত জানা থাকে, মিড মধ্যবিন্দু পর্যন্ত দূরত্বটা জানা থাকে, তখন হবে সার্কামস্ক্রাইব, ঠিক আছে। আর এক্স জানা থাকলে তো এক্স দিয়ে করতে পারতেছি, মানে আমার বাহুর মানটা যদি জানা থাকে, ষড়ভুজের বাহুর মান আমাদের সাধারণত এটাই জানা থাকে, ষড়ভুজের বাহুর মান, পঞ্চভুজের বাহুর মান। তো আমরা সেজন্য এখানেও এস দিয়ে কাজে করছি, ট্রায়াঙ্গেল আমরা এস দিয়ে করছি। ক্লিয়ার, বুঝতে পারছেন? এখানে 3টা পাইল ইউজ হয়েছে, 3টা পাইলে কিন্তু একই লাইনে, ঠিক আছে। এরকমও হইতে পারে, এটা যেটা করছে আর কি, যে ও এখানে যেটা ফলো করছে। সয়েল টেস্ট, সয়েল টেস্ট রিপোর্ট বলবে আপনার 13টা আছে, 13টা আঁকতে পারবেন কে কে, হ্যাঁ 13টা। সাপোজ এখানে আমরা যদি খেয়াল করি এখান থেকে এটা 3টা তাই না, 3টা, হ্যাঁ। এরপর কি, হ্যাঁ এটাকে যখন আপনি মিড পয়েন্টের সাপেক্ষে মিরর করবে এই 3টা পেয়ে যাবেন তাই না, এটাও পাবেন। এরপরে আপনার যখন এদিকে যেভাবে যেভাবে করার আর কি, মিরর করে করে আসতে হবে, অথবা কপি হোক মিরর হোক যেটা ইউজ করেন, ঠিক আছে না। প্র্যাকটিস করে আমরা ফুটিং যেটা করছে, এটা কোন ধরনের ফুটিং, কম্বাইন ফুটিং তাই না, এটা হচ্ছে কম্বাইন, দুইটাকে একসাথে কম্বাইন ফুটিং করছি। এখানে এটা কম্বাইন, কিন্তু আমরা যে এটাকে স্ট্র্যাপ ফুটিং বিম দিয়ে আমরা কানেক্ট করছি, ঠিক আছে। তার মানে এটা রিইনফোর্সমেন্ট ডিটেইলিং এবং এটা রিইনফোর্সমেন্ট ডিটেইলিং সেম হবে না। দেখবেন আমরা যখন এখানে রিইনফোর্সমেন্ট ডিটেইলিং এ যাব তখন দেখবেন কম্বাইন ফুটিং এর জন্য 2 লেয়ারের রড ইউজ হবে, কয় লেয়ারে, 2 জালি রড। কিন্তু যেটাতে বিম ইউজ করছি সেখানে বিমটা কই, এটাতে মেবি নাই আছে প্লেনটা, এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে ফ্লোর বিম, এটাতে নাই, আমরা এটাতে দেখতে পারি 27 পাইছে আছে।
এটা ইন্ডিভিজুয়াল ফুটিং দেখেন এটা যেটা এটা এভাবে আমরা এই সেকশনটা এভাবে দেখবো এখানে এখানে কয় জালি রড ইউজ হয়েছে এক জালি তাই না একটা জালি শুধুমাত্র এই একটা জালি রড ইউজ হয়েছে একটা বিম দিয়ে পরে এটা একটা থেকে আরেকটাতে ট্রান্সফার করতেছে ঠিক আছে এটা হচ্ছে স্ট্র্যাপ বিম মানে ফুটিং বিম বলতেছে আর আমরা তাহলে এটা প্রসেস আর কম্বাইন ফুটিং এর রিইনফোর্সমেন্ট ডিটেইলিং কি এক না ঠিক আছে এখানে কোনো বিম আছে কোনো বিম নাই তাই না এখানে আপনার টপ বটম এভাবে আসবে আর কি দুই জালি রড আসবে একটা হচ্ছে টপ রড আর একটা হচ্ছে কি বটম রিইনফোর্সমেন্ট তো আমরা রিইনফোর্সমেন্ট ডিটেইলিং এ দেখবো আর কি আর শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে একটাতে কম্বাইন ফুটিং এ কি থাকবে না মানে কম্বাইন ফুটিং এ একটা থেকে একটা বিম কানেক্টেড করতেছে না তাই না আবার বিম কানেক্ট করলে দুই লেয়ারের রড থাকবে না তখন কয় লেয়ার আসবে শুধুমাত্র বটম লেয়ার আসবে আর যদি এরকম বিম দিয়ে কানেক্টেড না থাকে তাহলে কি আসবে কম্বাইন ফুটিং ডিজাইন যেভাবে আসবে কম্বাইন ফুটিং ডিজাইন করলে তখন দুই লেয়ারে আসবে বটমে রড থাকবে টপে রড থাকবে এটা আমরা রিইনফোর্সমেন্ট ডিটেইলিং করলে ডিটেইলস তখন বলবো আজকে না যাই ঠিক আছে